হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানামিনা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও ব্লগ তো আমার চ্যানেলে দেওয়াই আছে। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো বা হয়তো কেউ দেখোনি। তো আমার ইচ্ছা ছিল যে আমি অ্যালবামটা আসার পরে আমার মেয়ের যে অন্নপ্রাশনের অ্যালবামটা, সেটাতেও আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এটা কি অনেকেই তো দেখতে পায় না। দেখো, আজকে আমার হয়তো ফ্যামিলি মেম্বাররা, বাড়ির যেগুলো ফ্যামিলি মেম্বার তারা হয়তো দেখতে পায় বা দেখতে পেয়েছে, দেখেছে, কিন্তু আমার যে ইউটিউবে যে আমার যে একটা পরিবার আছে, তারা তো কখনো দেখতে পাচ্ছে না যে আমার ভিডিও, মানে আমার যে মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম হয়েছে বা কিছু। দেখো, আমার পরিবার কিন্তু হচ্ছে তিনটে। একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পরিবার, একটা হচ্ছে আমার বাবার বাড়ি পরিবার, আর তৃতীয় হচ্ছে আমার ইউটিউব পরিবার। তো আমি যেমন আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন এদেরকে আমি বাদ দিচ্ছি, কিন্তু আমি পরিবার কথা বলছি, যে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি। তো আজকে সবাই তো সব কিছুটা জানে যে আমার কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আজকে যদি আমি তোমাদেরকে না দেখাই যে আমার কখন কি আমি করছি, তোমরা তো আমার এটা পরিবার, তো আমি তো আমার পরিবারের সাথে সব কিছুটা ভাগ করবই। কেননা নিজের পরিবারকে ছাড়া কোনো মানুষই কখনো দিন কাটাতে পারে না। পরিবারকে চাই প্রত্যেকের ক্ষেত্রে। তো তোমরা যেহেতু আমার পরিবার, তো আমি ভাবলাম কি, চলো আমার মেয়ের অন্নপ্রাশনটা তো তোমরা সবাই ব্লগে দেখেছো, কিন্তু আমার মেয়ের যে অ্যালবামটা তোমাদেরকে আমি দেখাবো। তো সেই কারণেই আজকে, সেই উদ্দেশ্যেই আজকে ভিডিওটা করা। আমি বেশ কিছুদিন ধরে ভাবছি যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমার মেয়ের অ্যালবামটা অন্নপ্রাশনের, কিন্তু দেখাতে পারছিলাম না। তো আজকে যাক, ফাইনালি টাইম একটু হয়েছে, কারণ মেয়েকে নিয়ে বুঝতেই পারছো সারাক্ষণ যে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, পরের দিন সকাল যে কখন হয়ে যায় আমি সত্যিই বুঝতে পারি না। এটা সব মায়েদেরই হয়, আমার একার নয়। তো ঠিক আছে, এবার চলো দেখা যাক আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবামটা তোমাদের কার কতটা কি ভালো লাগে। আর এখানে আমাকে দুজন বলেও ছিল যে দিদিভাই, তোমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম নেই তো, অ্যালবাম দেখিও। ঠিক আছে, সেই জন্য আমি সেই বন্ধুর ক্ষেত্রে বলছি, আমি আজকে ভিডিওটা যাই হোক করতে পেরেছি ফাইনালি তোমাদের রিকোয়েস্টে। তো আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই যেন কমেন্টে জানাতে। আমার কিন্তু যেটুকু ভিডিও, ব্লগ, যা কিছু করছি লাইভ, তোমরা নিশ্চয়ই দেখেওছো যে অনেক সময় আমি আমার মেয়েকে নিয়ে আমাকে করতে হচ্ছে। কেননা দেখো, বাড়িতে সবসময় যে সবাইকে আমি পাই বা কিছু তেমনটা সবসময় হয় না, যে বাড়ির প্রত্যেক ফ্যামিলি মেম্বার সবসময় থাকে বা সবাইকে নিয়ে আমি করতে পারি বা মেয়েকে তাদের কাছে দিয়ে আমি ভিডিও করতে পারি একটা স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, সেটা আমি পাই না। আজকে অন ক্যামেরাতে এটাই আমি বলছি যে অনেক সময় আমার মেয়েকে নিয়েও আমাকে ভিডিও করতে হয়, লাইভেও আমাকে বসতে হয়। তো এটার জন্য হয়তো কেউ কিছু খারাপ কমেন্ট করতেও পারো, কেউ ভালো কমেন্টও করতে পারো। তো তাদেরকে আমি এটাই বলছি প্রত্যেককে, যে দেখো সবসময় যে আমার বাড়িতে, মানে আমার বাড়ির সবাই মানুষরা যে সবসময় বাড়িতে থাকে এমনটা নয়। আর যখন থাকে তারা অবশ্যই তাদের বাড়ির ছোট্ট মেম্বারটিকে সামলায়। তো তখন হয়তো তাদের কাছে থাকে, কিন্তু সবসময় তো আর সবাই বাড়িতে থাকে না। যার কারণে আমাকে একাই ওকে সামলাতে হয় বাড়ির সব কিছুটা, প্লাস আমার এই ইউটিউবটা। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমি আমার মেয়েকে নিয়ে মাঝে মাঝেই ভিডিওতে আসতে হয়, আমার মেয়েকে নিয়ে লাইভেও আমাকে অনেক সময় আসতে হয়, এটার জন্য কেউ কোনো মাইন্ড করো না। তো অনেক, মানে অনেক মায়েদেরই মনে হয় যে তার মেয়ের অন্নপ্রাশনটা অনেক ধুমধাম করে হবে, অনেক আনন্দের সাথে হবে, অনেক কিছু আয়োজন করবে। দেখো, সব বাবা মাই চায় যে তার ছেলে হোক বা মেয়ে হোক, যে যাই হোক না কেন, যে তার অনুষ্ঠানটাতে সব বাবা মাই চায় যে অনেক বেশি আনন্দ করব, আমাদের নিজেদের সাধ্য মতো আমরা চেষ্টা করব। কিন্তু সবাই সেটা পারে, কেউ পারে কেউ পারে না, যে যেমনভাবে সে সেইভাবেই আনন্দ করে এবং সেইভাবে তার ছেলে মেয়ের অনুষ্ঠানটা পালন করে। অনেকের অনেক স্বপ্ন থাকে, অনেক ইচ্ছা থাকে। আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল, কিন্তু হয়তো ভগবানের আশীর্বাদে একটু পেরেছি করতে। আর সবটা তো আর সবার পক্ষে মানে করা সম্ভব হয়ে ওঠে না। কেননা দেখো, সবাই যে, মানে আমরা চাইলেই যে সব কিছু পেয়ে যাব এমনটা কিন্তু নয়। কারণ ভগবান যেটুকুই দেন না কেন সেটুকু আমাদের ভালোর জন্যই দেয়। কেউ সেটা হাসি মুখে গ্রহণ করে, কেউ সেটা করে না। কেউ চায় একটু পেয়ে আরও বেশি চায়, আরও বেশি পেলে সে খুশি হবে। আবার কেউ অল্প একটুতেই সন্তুষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে যার যেটুকু আছে তার সেটুকুনি আনন্দ করা উচিত। কেননা ভগবান যাকে যেটুকুই দিয়েছে কোনো না কোনো ভালোর জন্যই দিয়েছে, এটা আমি মনে করি।
আমি আমার ব্যক্তিগত ভাবনা থেকে বললাম কথাটা। তো সবার ভাবনা তো সমান নয়। তো আমার মেয়ের অনুষ্ঠানে মোটামুটি যতটুকু পেরেছি করেছি আয়োজন, এবং ব্লগেও তোমরা সবাই সবটা দেখেছো। সব বাবা মাই তো চাই বলো যে তার ছেলের অনুষ্ঠানটা অনেক সুন্দর করে পালন করতে। তো অনেক কিছু কথা বলে ফেললাম। আর অন ক্যামেরাতে মানে এইভাবে ব্লগটা আজকে আমার লাইফে প্রথম। জানি না, যদি কোনো ভুল বলে থাকি সেটার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা সত্যিই বলছি জানি না কতটা ভালো হবে। তো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু আছো, আর যারা আমার পুরনো আছো তারা তো আছোই। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা কেমন হয়েছে যেন সবাই জানিও প্রত্যেকে। তো চলো, অনেক বক বক করা হলো, এবার যেটার উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, এই হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের অ্যালবাম। দেখো, এটা হচ্ছে হোম পেজ। তো দেখো আমার পুচকিটাকে কি ভালো লাগছে, কি মিষ্টি লাগছে না। ও পুরো টাওয়ালের ঢাকা নিয়ে চুপটি করে বসে আছে। এটা হচ্ছে আমার মেয়ের অ্যালবাম। আর দেখো এদিকে এই ফটোটা দেখো। এই ফটোটা নিশ্চয়ই তোমরা অনেকেই দেখেছো, আমার কমিউনিটি পোস্টও আছে, প্লাস আমার ব্লগেও আছে, অন্নপ্রাশনের ব্লগেও আছে, নিচের দিকে আছে। একটু পারলে যারা নতুন তারা একটু দেখে নিও। দেখো, প্রথম থেকে তোমাদেরকে শুরু থেকে সব ছবিটাই দেখাচ্ছি। দেখো এই ছবিটা দেখো, এটা তো তোমরা প্রথমেই দেখেছো। এটা একদম অ্যালবামের প্রথমেই দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো দেখো আমার মেয়েটাকে কি মিষ্টি লাগছে না, আমার পুচকিটাকে। আর এটা দেখেছো, এটা হচ্ছে আমার মেয়ের ঠাম্মি। এটা হচ্ছে আমার মেয়ের ঠাম্মি, বুঝেছো তো। আর এটা তো আমার মেয়ে, এগুলো তো আমি দেখতেই পাচ্ছ, নতুন করে বলার কিছু নেই। আচ্ছা চলো, আর এইদিকে দেখো, এইদিকে ডান দিকের এটা আছে আমার বৌদি। আর এই যে তোমাদের দাদা ভাই, আমি আর পুচকি, আমরা তিনজন মিলে। তারপর দেখো এই সাইডটা দেখো, দেখেছো কত মিষ্টি লাগছে আমার ছোট্ট ছোনাটাকে। সত্যি এই সময়টা একটু অন্যরকম ছিল, কি তাই না বলো। একদম মানে তখন আমাদের মাম্মাম অনেকটা ছোট, তখন ওর বয়স সবে কি বলবো 7 মাস হিসাব মতো, কিন্তু 7 মাস তখন হয়নি, কিছুটা কম ছিল, 5.5 মাসের 6 মাস এরকম টাইপের কিছু একটা ছিল তখন বয়স। দেখতে দেখতে সত্যি সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় না, মনে হচ্ছে এই কবে আমার মেয়েটা হলো। এরই মধ্যে তার অন্নপ্রাশন হয়ে গেল, এরই মধ্যে সে বড়ও হয়ে গেল, এখন তো সে হামা দিয়ে বেড়াচ্ছে গোটা ঘর পুরো। সত্যি মেয়েদের, সত্যি এটা অনেকেই বলে, শুনেছি যে মেয়েরা নাকি খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। আর এটা চোখের সামনে দেখতেই পাচ্ছি যে মেয়েরা কতটা তাড়াতাড়ি বেড়ে উঠছে। আর এই যে যারা আমার নতুন ফ্রেন্ড তাদেরকে বলছি, আর অনেকেই জানো না, এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে আমাদের বাবা। আর এই যে এটা তো আমাদের শাশুড়ি মা মানে মা, তোমাদেরকে দেখালাম, কেননা তোমরা অনেকেই জানো না, হয়তো অনেকেই জানো। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের জেঠু এবং জেঠিমা, ঠিক আছে। দেখো মেয়েটা আমার এই কবে ছোট্ট এইটুকু ছিল, আস্তে আস্তে কত বড় হয়ে গেল। সময় অনেক তাড়াতাড়ি পেরিয়ে যায় গো, অনেক তাড়াতাড়ি পেরিয়ে যায়। আর এই যে এই ডান দিকে এটা বসে আছে, এটা আমার মা। তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে ছবিগুলো কতটা সুন্দর হয়েছে। সত্যি এই ছবি, এই যে ভিডিও যে আমরা করে রাখি, আচ্ছা বলো তো এটা কতটা কাজে লাগে। এটা একটা মানে অতীতটাকে আমরা একদম পুরো ক্যামেরাবন্দি করে রাখছি, যেটা পরবর্তীকালে এটাকে আমরা দেখতে পাচ্ছি। সত্যি এটা কতটা ভাগ্যের ব্যাপার যে আমরা যেগুলো করে রাখছি সেগুলো পরে গিয়ে আমরা সেটা ভবিষ্যতে দেখতে পাচ্ছি। এটা অনেকটা আনন্দের ব্যাপার। আর আস্তে আস্তে আমাদের মেয়ে তো বড়ই হয়ে যাচ্ছে, ও যখন বড় হয়ে যাবে তখন তো এই ছবিগুলো দেখতে পারবে বলো, ওই ছবি দেখতে পারবে, ও আমি যে ব্লগগুলো করছি সেগুলোও দেখতে পারবে। ওকে মানে বড় হয়ে আমরা যেটা আমাদের শৈশবটা আমরা দেখতে পাইনি, কিন্তু ও বড় হয়ে ওর শৈশবটাকে দেখতে পাবে, তাই না বলো। আজকে সত্যি আমরা যদি সব কিছুটা এইভাবে ক্যামেরাবন্দি করে রাখতে পারি, তো আগামী দিনে গিয়ে আমরা সব কিছু দেখতে পারবো। এটা আমাদের মানে ওরা আমাদের এখনকার যে জেনারেশনে আমাদের ছেলেমেয়েরা অনেক লাকি যে ওরা একটা সময় গিয়ে ওদের সব কিছুটা, ওদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ওরা সেটা দেখতে পারবে, কিন্তু যেটা আমাদের ভাগ্যে জোটেনি, কি তাই না বলো। আচ্ছা এই ছবিটা দেখো, এই ছবিগুলো আমার রিসেপশন লুক ছিল, আর ওটা তো হলদির অনুষ্ঠান ছিল, আর এটা রিসেপশনের লুকটা ছিল। খুব তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করেছি, তোমরা
দেখতেই পাচ্ছ, আমার ব্লগে নিশ্চয় দেখে নেবে যে অনেক তাড়াতাড়ির মধ্যেই একটা অনুষ্ঠানের বাড়িতে অনেক কিছু মানে তাড়াতাড়ির মধ্যেই সব কিছু করতে হয়, এখানে কিছু করার থাকে না। তো এই তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করেছি। আর প্রত্যেককে বলছি, যারা আমার নতুন ফ্রেন্ড আছো তারা অবশ্যই আমার নিচের দিকে দেখবে, ভিডিও নিচের দিকে আমার মেয়ের অনুষ্ঠানের যে কি বলবো ভিডিওগুলো আছে। আর বন্ধুরা, এই যে এই মানুষটিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দিদা, মানে আমার হাজব্যান্ডের দিদা, আমারও দিদা। তো এইভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেননা দেখো দিদা বললে তোমরা হয়তো ভাববে কার দিদা, সেই জন্য তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। আর এই যে ওপরের দিকে দেখছো, এটা হচ্ছে আমার মেয়ের মণি এবং পিসাই, বুঝেছো তো? এই যে আমার মেয়ের আশীর্বাদ হচ্ছে। আর আশীর্বাদের ফটোগুলো জানো তো বন্ধুরা, যখন আমি আমার ভিডিওটা দেখি, আমার মেয়ের অনুষ্ঠানের অন্নপ্রাশনের যে ভিডিওটা, সেই ভিডিওটা যখন আমি দেখি, তো তখন সত্যি ভিডিওটা দেখার পরে না, সত্যি আমি যেন কেঁদে ফেলেছিলাম যে এখন আমি ওকে আশীর্বাদ করছি আমরা মা বাবা হিসাবে, এখন কতটা হাসির সাথে করছি, কিন্তু যখন আমরা বিয়ে হবে ওর, তখন কতটা কষ্টের হবে বলো, কতটা দুঃখের হবে। আর এখানে দেখেছো আমার মেয়েটাকে কেমন লাগছে, পুরো একদম বধূর মতো লাগছে, দেখো কি মিষ্টি লাগছে, মনেই হচ্ছে না বলো যে ও সত্যি 6 মাসের বাচ্চা। আর এই যে লাল ফ্রক পরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা তো একদম 5 মাসের সময় আমি তুলেছিলাম, জানো তো। আর এই যে আমাদের মানে মামার কোলে বসে বসে ভাতও খাচ্ছে, দেখো আমাদের পুচকিটা দেখো কেমন সুন্দর বসে বসে ভাতও খাচ্ছে। তো বন্ধুরা, আর সেরকম ফটো নেই, এখানেই লাস্ট। দেখো এখানে 4টে ফটো আছে, এগুলো আমি এক্সট্রা মোবাইল থেকে তুলেছিলাম, তারপর আগে থেকেই তুলে রেখেছিলাম, তারপর এটা অ্যালবামে দেওয়া হয়েছে। আর ফটো নেই, এটা লাস্ট পেজ। তো বন্ধুরা, অ্যালবামটা তো দেখা হলো, জানিও কতটা সুন্দর হয়েছে। অ্যালবামটা অনেক ছোটোর মধ্যেই করেছিলাম, কেননা ছবি খুব বেশি ছিল না, মোটামুটি অল্প কিছুই ছবি ছিল, সেটা থেকে করেছি। আর সম্ভবত দেখবে কি বলবো, অন্নপ্রাশনের অ্যালবাম একটু ছোটোর মধ্যেই হয়, কেননা মেয়ের অন্নপ্রাশন তো, এটা যদি ছেলে হতো, ছেলের অনেক কিছু মানে যেহেতু আমাদের ব্রাহ্মণদের অনেক নিয়ম থাকে, একটা কি বলবো, ওই যে ছাতনা তলার মতো করতে হয়, তারপর অনেক কিছু নিয়ম থাকে, সেটা অনেকেই জানো বা অনেকেই দেখেছো। কিন্তু মেয়েদের তো অতটা রিচুয়ালস থাকে না, অত কিছু নিয়ম থাকে না, মেয়েদের খুব সাধারণভাবেই হয়, যে যতটুকু পারে সে সেরকমভাবে বাড়ায়, বা সে সেরকমভাবে ভিডিও করে, বা সেরকম অ্যালবামটাও ফটো যেগুলো হয়, কেউ বেশি কেউ কম, যার যেমন মনে হয়, যার যেমন সামর্থ্য সে সেরকম অনুযায়ী করে। তো আমাদের অ্যালবামটা খুব ছোটোর মধ্যেই করেছিলাম। আর পিকচারগুলো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। আর যে ফটোশ্যুট করেছিল সেই দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোশ্যুট করার জন্য। তো বন্ধুরা, সবাই জানিও কেমন হয়েছে আমার মেয়ের অ্যালবাম। তো আর কিছু বলার নেই, অনেক বকে আজকে অনেক বকেছি তোমাদের, সত্যি বলছি অনেক তোমাদের সাথে বকেছি। তো সবাইকে এটাই বলছি আবারও, যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো, টাটা।